আমাকে না পেয়ে তুমি যা পেয়েছো, যাকে পেয়েছো তাতে বোধহয় তোমার দিব্যি চলে যায়। সংসারের ভার দারুণভাবে সামলে নিচ্ছ। সকাল ৮টায় অফিসে যাওয়া স্বামীর জন্য তোমার ভোর হতেই রান্নাঘরে আয়োজন চলে। সকালের নাস্তা আর দুপুরের জন্য ভারী খাবার রান্নার। গরম ধোয়া ওঠা চা হাতে প্রিয় পুরুষের সামনে দাঁড়িয়ে কখনো বা বিনা সংকোচে বুকে ঝুঁকে এসে ভেজা চুলে মুখ ভিজিয়ে তার ঘুম ভাঙাও। দুটো মানুষের স্বতঃস্ফূর্ত খুনসুটিতে মেতে ওঠে তোমার ঘর। তুমি সন্তুষ্ট চিত্তে বুক জুড়ে লেপ্টে থাকো। জানালা খুলে দেবার পর সূর্যের যে আলোটুকে এসে তোমায় ছোঁয়, তাতে তুমি বুক ভরে শ্বাস নাও। আমাকে না পেয়ে তুমি যা পেয়েছো, যাকে পেয়েছো তাতে বোধহয় তোমার দিব্যি চলে যায়। তোমার দুপুর কাটে হাতে ফোন নিয়ে তীব্র অপেক্ষায়। খানিকক্ষণ কথা বলার পর তৃষ্ণা নিয়ে তুমি বিছানায় বসে থাকো। খোঁজ নাও সে খেয়েছে কি না, কী করছে এখন। সময় মতো না খেলে অফিসের কাজে মনোযোগ জুটবে না, এমন অভিযোগ তুলে খানিক বকাও দাও। মিষ্টি করে হেসে হেসে কথা বলো। কথা বলতে বলতে ওড়না শক্ত করে হাতের মুঠোয় আঁকড়ে ধরো। বিকেল হয়ে এলে বেলকনিতে এসে বসো। কফির মগে চুমুক দিয়ে ভাবো রাতের জন্য কি রান্না করবে। প্রিয় পুরুষের পছন্দের খাবারের তালিকা হাতড়ে বেড়াও। সমস্ত আয়োজন জুড়ে শুধু তাকেই খুশি করার প্রচেষ্টায় তুমি মগ্ন। তোমার ধ্যান জ্ঞানের সবটুকুন ক্ষেত্রফল জুড়ে যত্ন, আদর আর আবদারের কোলাহল। সন্ধ্যা হলেই বায়না করে বসো। অফিস হতে ফেরার পথে মনে করে যেন গাজরা ফুল নয়তো তাজা গোলাপ নিয়ে আসে। ছাই রঙের শাড়ি পরে তুমি শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত। অবশেষে হাল ছেড়ে দিয়ে ভাবো শাড়ির কুচি ঠিক করার এই জটিল দায়িত্বটা সে এসে নিক। সুগন্ধ জড়িয়ে নাও শরীরের ভাজে ভাজে। চুলের বেনিতে ঠাই দাও চোখ ধাঁধানো একরাশ মুগ্ধতা। চোখে কাজল জুটিয়ে ব্যস্ত হয়ে পড়ো মাপযোগ করে কপালের মাঝখানে টিপ বসানোর। দরজার পাশে তীব্র আকুতি নিয়ে অপেক্ষা তোমার। তোমায় দেখে সে ফুল হাতে এক পলক হতবম্ব হয়ে তাকিয়ে থাকবে। পলক না ফেলে তোমার পানে তাকিয়ে রবে, যেন মহাবিশ্বের গতিপথ আর সময় থেমে গিয়েছে। সেই মুহূর্তটুকুন দেখার তীব্র কামনা তোমাকে তৃপ্ত করেই চলেছে। আমাকে না পেয়ে তুমি যা পেয়েছো, যাকে পেয়েছো তাতে বোধহয় তুমি দিব্যি সুখে আছো। মানুষ সুখী থাকার জন্য ঘর বদলায়, তবুও যদি সুখী হওয়া যায় তবে তাই হোক।